তপনস কিচেনের বিশেষ নিবেদন রাভা বড়া অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলুন ইভিনিং ও ডে স্ন্যাক্সের জন্য। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো সুজি বড়া কীভাবে বানানো যায়। আমরা দোকানে যে দই বড়া খাই, এই সুজিটা সুজি দিয়ে কীভাবে বানানো যায়। আমি নিয়ে নিয়েছি খুব সামান্য উপকরণ। 1 কাপ সুজি, আদা কুচি, চিলি ফ্লেক্স, নুন এবং কারি পাতা কুচি ও লঙ্কা কুচি। তো চলুন আমি 2 কাপ জল নিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই সুজি বড়া। ওভেন জ্বেলে দিয়েছি আমি এবং কড়াই নিয়ে নিয়েছি 2 কাপ জল। জলটা একটু গরম হলেই ওর মধ্যে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। যে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। পরিমাণ মতো আপনারা সেইভাবে বানাবেন। এবং চলুন, জলটা গরম হয়ে এসছে, উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে দিই। দিয়ে দিচ্ছি আদা কুচি, সঙ্গে দিয়ে দেব চিলি ফ্লেক্স, ফাইন চপ গ্রিন চিলি ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। একটু ভালো করে নেড়ে দিই। সব উপকরণ মিশিয়ে দিয়েছি। এইবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। পুরো জলটা শুকিয়ে নিতে হবে। ভালো করে সুজিটা নেড়ে এবং মশলার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। আপনারা যেরকম নুন পছন্দ করেন সেই রকম নুন দেবেন। আমি অল্প পরিমাণে নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচ মতো তেল। আমি সাদা তেল ব্যবহার করছি বা ভেজিটেবল অয়েল ব্যবহার করছি। আপনারা যে তেল খেতে পছন্দ করেন সেই তেল ব্যবহার করতে পারেন। ভালো করে শুকিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার ঠান্ডা করে নিয়ে এটাকে আমি মেখে আপনাদেরকে সেভ করে দেখাবো। দেখুন, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে 2 চামচ তেল মিশিয়ে ভালো করে মাখিয়ে একটা শেপ এনে দিই বড়া বানাবার জন্য। দেখুন, সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি গোল করে শেপ করে নিই। দেখুন, আমি গোল করে চ্যাপটা করে নিয়ে মাঝখানে আঙুল ঢুকিয়ে ভালো করে মাঝখানটা ফাঁকা করে দিয়েছি এবং বড়ার আকৃতি তৈরি করে নিয়েছি। এবার চলুন তেল বসিয়ে এটাকে আমি ভেজে নিই। ওভেন জ্বেলে দিয়েছি এবং কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবারে ডিপ ফ্রাই করে নেব এগুলোকে। দেখুন, তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো। এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। 1 পিঠ ভেজে উল্টে নিয়েছি। দেখুন, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। পুরোপুরি ভেজে নিয়ে আপনাদেরকে একটি পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। বাকিগুলো ওইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, বানিয়ে ফেলেছি আমি রাভা বড়া বা সুজি বড়া। হ্যাঁ, আপনারা টমেটো সস দিয়ে বা অন্য কোনো চাটনি বানিয়ে খেতে পারেন। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন, ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব ভালো। আপনারা ইভিনিং বা সকালে যে কোনো টাইমে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। অতি অল্প সময়ের মধ্যে বাড়ির সকলের প্রিয় রাভা বড়া বানিয়ে খান এবং আমাকে জানান কেমন হয়েছে। ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।